বলছি চিনতে পারছো তোমরা আমাকে? ভালো করে দেখো, চিনতে পারছো? আমি জানি তোমরা আমাকে চিনতে পারছো না। আমি তোমাদের তনিমা, উল্লাস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে। আমরা যে বনফুল রিসর্টে রয়েছি সেখানে আমরা এখন বনফায়ার করছি। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা দৃশ্য। তোমরা যদি এই রিসর্টে আসো, এখানে আমাদের সাঁওতালি নৃত্য হয়। আমরা সবাই কিন্তু এক্সপেক্ট করি যে জঙ্গলে এরকম একটা সুন্দর বনফায়ার হবে, আর শুধু সেই বনফায়ারের সেই ফিলিংসটাকে উপলব্ধি করার জন্যই কিন্তু আমি নিজেকে এরকমভাবে সাজিয়েছি আর এরকম একটা লুকস দিয়েছি, যাতে তোমরাও আমার সাথে এই পুরো সুন্দর একটা ফিলিংস মানে অনুভূতি সেটাকে উপভোগ করতে পারো। শীতের রাতে আমরা সবাই কিন্তু এক্সপেক্ট করি যে বনফায়ারে সবাই মিলে গ্রুপভাবে বসে আমরা সাঁওতালি নৃত্য দেখব আর খুব সুন্দরভাবে এই দৃশ্যটাকে আমরা উপভোগ করব। তাহলে বন্ধুরা, তোমরা খুব শিগগিরই চলে আসো এই রিসর্টে। তোমরাও আমার মতো খুব সুন্দরভাবে এখানে সাঁওতালি নৃত্য দেখতে পারবে, বনফায়ারকে উপলব্ধি করতে পারবে জঙ্গলের মধ্যে থেকেও। এই রিসর্টে, বনফুল রিসর্টে যে এত সুন্দর একটা বনফায়ার, সেটা তোমরা এখানে এলেই ফিল করতে পারবে। তাই বন্ধুরা, তোমরা দেরি না করে তাড়াতাড়ি চলে আসো এই রিসর্টে। মোমো একটু কাছ থেকে দেখাতে চাইবো, খুব সুন্দর মোমো, মানে এরকম কালারিং মোমো আমরা কিন্তু আগে দেখিনি। দেখো বন্ধুরা, এরকম কালারিং মোমো আমরা কিন্তু আগে দেখিনি। আর এরকম একটা আগুনের সামনেও, মানে খুব ভালো টাইমে থ্যাংক ইউ দাদা, যে তুমি আমার জন্য এত সুন্দর একটা গিফট দিয়েছো। দেখো মোমোটা দেখো, অসম। দারুণ লাগছে। আমি পুরো প্লেটটা কিন্তু খালি করব। খুব ভালো একটা মুহূর্ত বনফায়ারের সামনে দাঁড়িয়ে এত টেস্টি মোমো খেতে খেতে, বলে বোঝানো যাবে না। তোমরা তাড়াতাড়ি চলে আসো এই রিসর্টে, তাহলে তোমরাও এই ফিলিংসটা উপলব্ধি করতে পারবে।
পাচ্ছ যে মানে আমি সিটে বসতেও পারিনি, কিন্তু আমি কোথা থেকে যে শুরু করবো আমি সেটা ভেবে পাচ্ছি না তোমাদের দেখাতে। মানে এত সুন্দরভাবে পুরো ডাইনিং টেবিলটাকে কভার করা হয়েছে খাবার দিয়ে। তোমাদের কি একবারও মনে হয় আমার চেহারাটা দেখে যে আমি এতগুলো খাবার একসাথে খেতে পারবো? এটা আমাদের পুরো টিম, আমি তো পারবো না, আমি একটুখানি খাবো, বাদ বাকিটা আমরা পুরো টিম সবাই মিলে শেয়ার করে নেবো। তোমাদের দেখাচ্ছি কি কি আছে এখানে। এখানে মোমো আছে, আর এটাকে এত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে ফুল দিয়ে, আর মোমোগুলো দেখো পুরো কালারিং করা, খুব সুন্দর। মানে আমি তো কোনোদিনও কোথাও এরকম মোমো দেখিনি, আর মোমোগুলো ভীষণ টেস্টি, আমি একটু আগেই টেস্ট করেছি। আর এটা হচ্ছে তোমার চিলি চিকেন দেওয়া রয়েছে, দেখেই জিভে জল চলে আসছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছে কতক্ষণ আমি এর উপর হামলে পড়বো। আর এটা হচ্ছে মাটন কারি টাইপ দেওয়া রয়েছে। আর এখানে তোমার একটা আস্ত চিকেন রয়েছে, ও মানে শিক কাবাব যেরকম হয় আর কি। আর এদিকে তোমার রয়েছে পনির রয়েছে, আর এটা কি রয়েছে, এটা চিকেন, হ্যাঁ চিকেনের ভেতরে ডিম আর কর্ন দিয়ে কিছু একটা করা হয়েছে। আর এটা বেবি কর্ন রয়েছে, পনির দিয়ে পুরো জিনিসটা করা হয়েছে। আর এখানে পাপলেট মাছ রয়েছে, আমার ভীষণ ফেভারিট। আর এটাও মোমো দিয়ে পুরো করা হয়েছে। আর এখানে রয়েছে এক প্লেট চাউমিন। আমি আর পারছি না, আমি এবার বসে পড়ছি, আমার জিভে সিরিয়াসলি জল চলে এসেছে। তোমরা দেখতে থাকো আমি ততক্ষণ খাই, ঠিক আছে? আমি খুব এনজয় করছি খাওয়াটাকে, সিরিয়াসলি। আমি জানি তোমাদেরও জিভে জল আসছে, মনে মনে আমাকে অনেক কিছু বলছো যে হ্যাঁ একটা খা, তোর পেটে প্রবলেম হবে, জানি তোমরা মনে মনে অনেক কিছু বলছো। তোমাদের জায়গায় থাকলে আমিও কিন্তু সেম জিনিস বলতাম। কত কিছু যে খাবার আমি ভেবে পাচ্ছি না। আমার কিন্তু বাড়িয়ে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আপনাদের এখানেই থেকে যাই আর এরকম টেস্টি টেস্টি খাবার রোজ খেতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা বলো, তোমরা যদি রিসর্টে আসতে তোমাদের কি মনে হচ্ছে তোমরা এই এত খাবার ছেড়ে তো কারো বাড়িয়ে ইচ্ছা করবে? আর এত সুন্দর একটা ভিউ, রিসর্টের সুইমিং পুল আছে, ট্রি হাউস আছে, টেন্ট আছে, এত কিছু ছেড়ে মনে হচ্ছে তোমরা, আর বিশেষ করে খাবারগুলো ছেড়ে তোমাদের কি ইচ্ছা করবে বাড়ি যাবে? আমার তো একদমই করছে না, কিন্তু যেতে হবে পরে। দারুণ। পনিরের সাথে না চিকেনের সাথে বা কিছুর সাথে ডিম দিয়ে ক্রম দিয়ে এটা করেছে। আলু, এটা আলুর ভেতরে ডিম আর ক্রম দিয়ে করা আছে, এটা পনির। দারুণ দারুণ। তোমরা দেখতে থাকো, আমি খেতে থাকি, ঠিক আছে? আমি আর কথা বলতে পারছি না, আমি লোক সামলাতে পারছি না।
করেছি আর মিষ্টি মিষ্টি খাবার খেয়েছি, আর সেটা তোমাদেরকেও দেখিয়েছি। তো আজকে তার সাথে আলাপ করে দিচ্ছি এই রিসর্টের সেফ বিশ্বজিৎ সিংহ ঠাকুর। আচ্ছা আচ্ছা, জেলা বাঁকুড়া। আমারও ভালো লেগেছে, ম্যাডাম দিকে খাই আমি খুব আনন্দ উপভোগ করেছি। হ্যাঁ, এটাই আমার প্রাপ্য। থ্যাংক ইউ আপনাকে যে আপনার রিসর্টে এসে এত ভালো ভালো টেস্টি খাবার খেয়েছি। তোমরাও যদি আসো এই রিসর্টে, এত ভালো ভালো টেস্টি খাবার সৌভাগ্য তোমাদেরও হবে। আমরা এখন আছি বনফুল রিসর্টে, বাঁকুড়া ডিস্ট্রিক্টে। আর আমি জাস্ট চান করে এসেছি, আর এখন প্রায় বিকেলের দিক হতে চলেছে। এখন আমি দোলনায় রিল্যাক্স করছি, ভীষণ ভালো লাগছে, ভীষণ এনজয় করছি। তোমরাও যদি চাও এই দোলনায় বিকেলবেলা অবশ্যই রিল্যাক্স করতে পারো, তাই তাড়াতাড়ি চলে এসো আর দেরি না করে। খুব সুন্দর একটা সময় তোমরা কিন্তু এই দোলনাতে কাটাতে পারবে। গাছের মাঝখানে কি সুন্দর একটা দোলনায় আমি রিল্যাক্স করছি, আর পাশেই কটেজ রয়েছে। জাস্ট কটেজ থেকে বেরিয়ে চান টান করে পুরো ফ্রি হয়ে একদম ফ্রি মাইন্ডে আমি এখন দোল খাচ্ছি। জাস্ট অসম। তোমরা দেখতে পাচ্ছ আমি যে স্কার্টটা পরে আছি, ভীষণ সুন্দর একটা স্কার্ট। আর তোমরা যদি এই স্কার্টটা কিনতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে মাই হাউল স্টোর লিঙ্কসে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই এই স্কার্টটা কিনতে পারো যদি তোমরা পছন্দ করো। এই স্কার্টটা ভীষণ সুন্দর, আমাকে লুকসটা ভীষণ ক্যারি করেছে, খুব ভাল লাগছে। আশা করি তোমাদেরও ভাল লাগবে, তাই হাউল স্টোরের লিঙ্কে গিয়ে তোমরা অবশ্যই ক্লিক করে এই স্কার্টটা কিনতে পারো। চলো তাহলে আমরা এবার বোটিংয়ে যাই। বোটিংয়ে গিয়ে বোটিংয়ে চড়বো, ভীষণভাবে এনজয় করব। আর তোমরা অবশ্যই থেকো আমার সাথে। বনফুল রিসর্টের একদম সামনেই রয়েছে সমুদ্র বাঁধ। খুব সুন্দর একটা ভিউ, যেটা বলে বোঝানো যাবে না। আর এই ফেসিলিটিটা শুধুমাত্র আছে বনফুল রিসর্টের। আপনারা ফ্যামিলি সমেত, বন্ধু বান্ধব বা কাপল সবাই মিলে এসে কিন্তু এই বাঁধে খুব সুন্দরভাবে এনজয় করতে পারেন। খুব সুন্দর একটা ভিউ, বিকেলবেলাও এই বোটে আসতে পারেন বা ভোরবেলাও আসতে পারেন। খুব সুন্দরভাবে কিন্তু এই দৃশ্যটাকে এনজয় করা যাবে। পাচ্ছেন আপনারা যে আমি কি মানে ভীষণভাবে এনজয় করছি ব্যাপারটাকে।
আর বোটিং করতে কার না ভালো লাগে বলুন তো? আমার তো ভীষণ ভালো লাগে। আর যদি এটা হয় ভোরবেলার সময় বা বিকেলের সময়, তাহলে কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য মানে উপভোগ করা যায়। আর বিশেষ করে শীতকালে, আর এখন তো শীতকাল, পিকনিক টাইম সবারই, তো ভীষণভাবে জিনিসটাকে আমরা এনজয় করছি। বুঝতেই পাচ্ছেন যে চারদিকে পুরো জঙ্গল রয়েছে আর তার মাঝখানে একটা জলাশয়, আর ঠিক সেই জন্যই নাম দিয়েছে সমুদ্রবাদ। তো খুবই সুন্দর একটা দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, যেটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর বোটিং করতে ছোট বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু ভীষণই ভালো লাগে, খুব পছন্দের একটা জায়গা বোটিংটা। সুন্দর একটা ভিউ, দারুণ লাগছে, মানে জাস্ট বলে বোঝানো যাবে না। তো তোমরা সবাই মিলে এসো, ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই মিলে এসো, বা বন্ধু বান্ধবরাও এসো, এখানে বোটিং করো। খুব সুন্দর একটা জায়গা, মনটা পুরো ভালো হয়ে যাবে। আর একদম মানে রিসর্টের সামনেই, বনফুল রিসর্টের সামনেই সমুদ্রবাদ। তো পাশ দিয়ে পুরো গাছের সারি, মানে ভিউটা বলে বোঝানো যাবে না। অনেকক্ষণ বোটিং করলাম, এবার রিসর্টে ফিরে যাওয়ার টাইম। রিসর্টে গিয়ে তোমাদের আরও অনেক কিছু দেখাবো, তোমরা কিন্তু আমাদের সাথে থেকো। আর যদি আমাদের এই চ্যানেলের তোমাদের যে দেখাচ্ছি বনফুল রিসর্ট, যদি এটা তোমাদের খুব ভালো লেগে থাকে বা যদি আমাদের চ্যানেল তোমাদের খুব ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টস দেবে। আমরা আশা করি তোমাদেরকে আরও নতুন নতুন রিসর্ট দেখাবো, নতুন নতুন স্পটে নিয়ে যাব। বনফুল রিসর্টের ঠিক পাশেই রয়েছে জয়পুর ওয়াচ টাওয়ার। আপনার ভাগ্য ভালো থাকলে বুনো হাতি, হরিণ, অন্যান্য জীবজন্তু দেখতে পাবেন। বনফুল রিসর্ট থেকে আপনি আরও অন্যান্য সুন্দর ট্যুরিস্ট স্পটও দেখতে পাবেন। এই রিসর্ট থেকে অ্যারেঞ্জ করা হয়, যেমন সমুদ্রবাদ, গোকুলচাঁদ মন্দির, বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে অনেক টেরাকোটার মন্দিরও দেখতে পাবেন। হাই ফ্রেন্ডস, আমি বাঁকুড়া জেলার জয়পুর বনফুল রিসর্টের সেলফি স্ট্যান্ডের সামনে এখন দাঁড়িয়ে আছি। তোমরা দেখতে পাচ্ছ খড় দিয়ে খুব সুন্দরভাবে এই সেলফি স্ট্যান্ডটাকে ডেকোরেট করা হয়েছে, খুব সুন্দর একটা লুকস দিয়েছে। আর আমি এই স্ট্যান্ডটা দেখে থাকতে পারিনি, সেলফি স্ট্যান্ডটা, তাই আমি সেলফি স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর আমি এখন বিভিন্ন পোজে ফটো তুলবো। তোমরা এলে তোমরাও কিন্তু এখানে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে নিজেকে একটা সেলফি স্ট্যান্ডের মধ্যে একটা লুকস দিতে পারো। খুব এই রিসর্টে খুব এনজয় করলাম, বনফুল রিসর্ট দারুণ এনজয় করেছি। তোমরাও আমার সাথে ছিলে, আশা করি তোমরাও এনজয় করেছো। আর তোমরা অবশ্যই এই রিসর্টে একবার হলেও ভিজিট করবে। তো আমি তো ভীষণভাবে এনজয় করেছি, কিন্তু বন্ধুরা এখন তো যাওয়ার সময় হয়ে গেছে, বাড়ি যেতে হবে, কিছু করার নেই। তো লেটস গো, চলো। কিন্তু একটা কথা মাথায় রেখো, লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টস দিতে কিন্তু ভুলো না। আর সারাক্ষণ আমাদের সাথে থেকো, আমাদের উল্লাস এন্টারটেনমেন্টকে তোমরা এরকমই ভালোবাসা দিও, যাতে 1 লাখ সাবস্ক্রাইব থেকে 2 লাখ সাবস্ক্রাইব হতে পারে। তো প্লিজ বন্ধুরা, টনি
সিনেমার সাথে থেকো, উল্লাস এন্টারটেনমেন্টের সাথে থেকো। ওকে, টাটা, বাবা। চলো ঘুরে আসি আমরা, ডাকছে পাহাড়, ডাকছে সাগর, ডাকছে সবুজ আর পাখিরা। চলো ঘুরে আসি আমরা, ডাকছে পাহাড়, ডাকছে সাগর, ডাকছে সবুজ আর পাখিরা। সাউথ নর্থ ইস্ট ওয়েস্ট, উল্লাস ইজ দ্য বেস্ট। আনন্দ হুল্লোর ছুটি কাটাই বিন্দাস, থ্রি চিয়ার্স ফর উল্লাস, three cheers for Ullas, three cheers for Ullas.